বুধবার 11 দফার দাবিতে গন্ডাছড়া মহকুমা শাসকের কার্যালয়ের অফিসে ভারপ্রাপ্ত মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম দলের নেতৃত্বরা। এদিন গন্ডাছড়া মহকুমা সিপিআইএম দলের অফিস থেকে এক বিশাল মিছিল করে নারায়ণপুরস্থিত মহকুমা শাসকের কার্যালয় অফিসে 5 জনের এক প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেন। এদিন প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা সিপিআইএম দলের সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, বিশিষ্ট নেতৃত্ব সুশান্ত হাজারি, নারী নেত্রী দশরানী ত্রিপুরা সহ অন্যান্যরা। সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটির পক্ষ থেকে আমাদের মহকুমা শাসকের নিকট গত 12ই জুলাই দুর্ভাগ্যজনক ঘটনায় আমাদের এই গন্ডাতিসা এলাকাতে পরমেশ্বর রিয়াং নামে একজন যুবক মৃত্যু এবং তাকে কেন্দ্র করে এখানে 12 তারিখ রাত্রে 12 জুলাই রাত্রে দুষ্কৃতীদের আক্রমণে উপজাতি বাড়ি করে আক্রমণ, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যের সঙ্গে আমাদের গন্ডাতিসা মহকুমাতেও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর, তারপরে কৃষি জমি, জুম চাষ সব দিক প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং গত 20শে সেপ্টেম্বর আর একটি দুর্ভাগ্যজনক ঘটনা, এখানে যেটা কানাংটাপাড়া সেটেলমেন্ট ক্যাম্পের থেকে একজন জন রিয়াং নামে নারিকেল বাগানে খুন হয়। তার দোষীদের কঠোর শাস্তি এবং ওই পরিবারকে স্থায়ী চাকরি সহ 11 দফা দাবিতে আমরা গণডিপুটেশন সামিল হয়েছি। মহকুমা শাসক নেই, একজন ডিসিএম সাহেবকে আমরা আমাদের স্মারকলিপি তুলে দিয়েছি। এই দাবি বাস্তব দাবি, প্রয়োজনীয় দাবি। এই দাবিকে ডিসিএম সাহেবও যুক্তিকতা স্বীকার করেছেন। নিশ্চয়ই এই দাবি আদায়ের জন্য আমরাও বলেছি আজকে এখানে শুধু আমাদের গণডেপুটেশনের শেষ না, আগামী দিনে প্রয়োজনে আরো বৃহত্তর আমরা লড়াইয়ে যাব। আমাদের এই 11 দফা দাবি খুবই গুরুত্বপূর্ণ দাবি, সেটাকে যাতে বাস্তবে রূপ দিতে পারে তার জন্য প্রশাসনিকভাবে তারাও চেষ্টা করবেন এই আশ্বাস দিয়েছেন।